প্রায় ১ কোটি টাকা মূল্যের স্কুলের নতুন ভবনে ওঠার জন্য ছোট্ট কোমলমতি শিক্ষার্থীদের আনন্দের সীমা ছিল না। কিন্তু ভবন নির্মাণের দীর্ঘ সময় পার হয়ে গেলেও স্কুলটিতে ওঠা হচ্ছে না তাদের। কাজের গুণগত মান খারাপ, স্কুলের প্রধান শিক্ষকের মোটা অঙ্কের টাকা দাবি সহ অভিযোগ আর পাল্টা অভিযোগে তালা ঝুলছে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য তৈরি করা ভবনটিতে। আমি বড়ালই মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। আমাদের একটি নতুন ভবন হয়েছে। আমাদের স্যারকে আমরা বলেছিলাম যে স্যার আমরা বিদ্যালয়ে উঠবো কখন। স্যার বলেছে এখনো কাজ শেষ হয়নি, শেষ হলে আমরা তোমাদেরকে উঠাবো। আমি এই বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে পড়ি। আমাদের স্কুলে একটি নতুন ভবন তৈরি হয়েছে। আমরা স্যারকে বলি এই নতুন ভবনে কবে উঠাবেন। স্যার বলে এই নতুন ভবনে কিছু ভুল ত্রুটি আছে, এই ভুল ত্রুটিটা সমাধান করলে তোমাদেরকে উঠাবো। ২০২২-২৩ অর্থ বছরে ৯৪ লাখ টাকা ব্যয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়রই মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ পায় লালমনিরহাট জেলার এস এন্টারপ্রাইজ। স্কুলটির প্রধান শিক্ষক বলছেন ভবনটিতে নিম্নমানের ইট দেয়া হয়েছে, দরজার কাঠও নিম্নমানের, রঙে ত্রুটি রয়েছে, বিদ্যুতের তারও নিম্নমানের। এ কারণে বিভিন্ন দপ্তরে অভিযোগ জমা দিয়েছেন। অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানটির দাবি সবকিছুই বানোয়াট, বিভিন্ন প্রকার সুবিধা নেয়ার পরও মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রধান শিক্ষক, বড়লই মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণ কাজ শেষ না করে সাবেক উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজীব চূড়ান্ত বিল উত্তোলন করে নতুন ভবনটি আমাকে হস্তান্তর না করে বিল উত্তোলন করে ভবনের অনেক প্রকার ত্রুটি থাকায় আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করি। অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যে সাবেক উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজীব জানিয়েছেন নিয়ম অনুযায়ী ভবনের সমস্ত কাজ শেষ করে নতুন ভবন হস্তান্তর করা হয়েছে। সুন্দর মতো হ্যান্ড ওভারের সময় দেখা যাচ্ছে উনি বলতে গেট নাই, গেট তো ছবিতে আছে, গেট দেওয়া আছে, এখন গেট যদি ভাঙে সেটাকে আমি পাহারা দেবো। এদিকে সরেজমিনে তদন্ত করে প্রধান শিক্ষকের অভিযোগের প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার আকবর কবির। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে স্কুলটিতে যাই। স্কুলটিতে তালাবদ্ধ থাকায় শ্রেণীকক্ষে আমি ঢুকতে পারি। বাইরে থেকে যে সমস্যাগুলো দেখতে পাই সেগুলি হলো যে দরজা লাগানো আছে, সেখানে একটা পাল্লা আছে, অন্য পাল্লা নাই। দরজায় রঙের সমস্যা মনে হয়েছে, দেওয়ালে ফাটা ফাটা দাগ পড়েছে, লোহার যে পাল্লা থাকে জানালায় একটা পাল্লা লাগানো হয় নাই, এবং যে পতাকা স্ট্যান্ড থাকে সেটা অত্যন্ত দুর্বল স্ট্যান্ড, এবং যে আর্থিং না থাকায় যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে। এই সমস্যাগুলো আমার কাছে মনে হয়েছে। দ্রুত ত্রুটিপূর্ণ কাজ সম্পূর্ণ করে নতুন ভবনে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করার দাবি এলাকাবাসী ও অভিভাবকদের। এই স্কুলের নতুন ভবনের অনেক ত্রুটি থাকায় স্কুলে বাচ্চাদের ওঠা খুবই অসম্ভব হয়ে যাচ্ছে। এজন্য প্রধান শিক্ষক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন করেছে। আমরা চাই যেন তারা সঠিক তদন্ত করে এবং কাজগুলো সমাধান করে তারপর হস্তান্তর করে বাচ্চাদেরকে ভবনে যেন সঠিকভাবে তুলতে পারি, এটা আমাদের কামনা। সাব্বির হোসেন, সোনালী নিউজ।